হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর বিষয়টা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট, বেনামি বস্তু। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং C++। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাহায্যে C++ আমরা অ্যানোনিমাস অবজেক্ট, বেনামি বস্তুর একটা প্রোগ্রামিং তৈরি করব। অ্যানোনিমাস MOUS মাস বা মাউস অবজেক্ট ডট সিপিপি সেভ। এখন আমরা এটাকে জুম করলাম, কোডিং করব। হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে C++ এর জন্য লিখতে হয়। হ্যাশ ইনক্লুড IOSTREAM লেস দেন এন্টার ইউজিং নেম স্পেস std। তারপরে আমরা ক্লাস তৈরি করব, একটা ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে ক্লাসের কাজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে ক্লাসের কাজ। স্যাম্পল নামে একটা ক্লাস নেম নিলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল n1 নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপ, সেমিকোলন। তারপরে এন্টার পাবলিক কোলন। তারপরে আমরা ফাংশন তৈরি করব। স্যাম্পল নামে একটা ফাংশন তৈরি করলাম। এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট অথবা কনস্ট্রাক্টর ফাংশন। এটার ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং বডি তৈরি করব। বডির ভিতরে আমরা ডিফল্ট, যেহেতু ডিফল্টে আমরা n1 এর মান ডিফল্ট ভ্যালু দিয়ে দেব 1, 0 অথবা 5 দিলাম। এখন আমরা n1 এর ফলাফল আউটপুট মান 5 এই ফাংশনের ভিতরেই দেখব। সেক্ষেত্রে আমরা cout ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n1 ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল গ্রেটার দেন n1 ডবল গ্রেটার দেন ইন্ট l, লাইন শেষ করো। আমাদের এই ফাংশনের ভিতরেই আমরা ভেরিয়েবলের মান অ্যাসাইন করলাম এবং ভেরিয়েবলের আউটপুট শো করালাম। এখন আমরা আরেকটা ফাংশন তৈরি করব, স্যাম্পল ফাংশনের ভিতরে এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের কি করতে হবে, প্যারামিটার আর্গুমেন্ট পাঠাতে হবে। এই জায়গায় ইন্ট এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। এটার ভিতরে আমরা বডি তৈরি করলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কোডিং তৈরি করব। আমরা কি করব, n1 ইকুয়াল এক্স, ইন্টিজার এক্স এর মান যত আসবে সেটাকে আমরা n1 এর ভিতরে অ্যাসাইন করলাম। এখন অ্যাসাইন করার পরে সে মান n1 এর মান আমরা আউটপুট হিসেবে এই ফাংশনের ভিতরেই দেখতে চাই। তারপরে cout ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n1 ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল গ্রেটার দেন n1 এর মান ডবল গ্রেটার দেন ইন্ট l ডবল গ্রেটার দেন ইন্ট l ডবল, তারপরে ইন্ট l সেমিকোলন। আমাদের দুইটা কি ফাংশন তৈরি করা হলো, একটা ডিফল্ট আর একটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন তৈরি করা হয়ে গেল। এখন আমরা ক্লাসের বাইরে আমরা বেরিয়ে যাব। ক্লাসের বাইরে আমরা একটা মেইন ফাংশন তৈরি করব, ইন্ট মেইন নামে একটা মেইন ফাংশন, এবং এটার ভিতরে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করব।
যেহেতু এটা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট, সেহেতু বেনামি বস্তু, সেহেতু অবজেক্টটা এই জায়গা কি উজ্জ্বল থাকবে, মানে ইউজারকে অবজেক্ট দেখাতে দেবে না। সেক্ষেত্রে শুধু স্যাম্পল SAMPLE স্যাম্পলকে কল করলে আমাদের হয়ে যাবে। এবং এটা হচ্ছে স্যাম্পলকে কল করলাম, প্রথমত আমরা স্যাম্পলকে কল করলাম এবং পরে আরেকটা অবজেক্টের জন্য আমরা স্যাম্পল তৈরি করব। স্যাম্পল এটার ভিতরে আর্গুমেন্ট দিব, এটার ভিতরে আর্গুমেন্ট দিলাম 50 ভ্যালু, আর্গুমেন্টের 50 ভ্যালু দিলাম। ওবি আমরা স্যাম্পল OB1 OB2 এরা অবজেক্ট তৈরি না করে আমাদের শুধু একটা ক্লাসের নেম ফাংশন তৈরি করলেই আমাদের আউটপুট দেখাবে। আমরা বিল্ড অ্যান্ড রানে যাব। আমাদের এই স্যাম্পল মেইন ফাংশনে, এই স্যাম্পল ফাংশনের জন্য আমাদের রেজাল্ট হয়েছে 5 n1 = 5 এবং স্যাম্পল ফাংশন এটা আর্গুমেন্টের ভ্যালু 50, এর মান 50 এর জন্য n1 এর মান আইছে 50, মানে কি এই অপশনের এটার মান আইছে আমাদের 50। এখানে অবজেক্টকে ইউজারের কাছ থেকে হাইড করা হয়েছে, তার জন্য এটাকে বলা হয় অ্যানোনিমাস বা অ্যানোনিমাস অবজেক্ট। এটাকে বলা হয় অ্যানোনিমাস অবজেক্ট, কারণ অবজেক্টকে এই জায়গা হাইড করা হয়েছে। মূলত ক্লাস তৈরি করলেই তার আলোকে একটা অটোমেটিকই অবজেক্ট তৈরি করে নেয়, প্রোগ্রাম অটোমেটিক অবজেক্ট তৈরি করে নেয়। সেটাকে কিন্তু এই জায়গা আমরা কি উজ্জ্বল রেখেছি, প্রোগ্রামে উজ্জ্বল রেখেছি। এটি হচ্ছে অ্যানোনিমাস অবজেক্টের কাজ। আশা করি এই প্রোগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।